নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চীনাবাদাম দিয়ে রুই মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি। তার জন্য এখানে বেশ কিছু রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রুই মাছের পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে রুই মাছটাকে মেখে সাইডে সরিয়ে রাখবো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং। হয়তো এইভাবে রুই মাছ আপনারা আগে কখনো রান্না করে খাননি। যদি না করে খেয়ে থাকেন, অবশ্যই সামনে আসছে জামাই ষষ্ঠী, তখন একবার এইভাবে রুই মাছটা রান্না করে দিতে পারেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর প্লিজ বন্ধুরা কোথাও ভিডিওটি আপনি স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই রেসিপিটি রান্না করেছি বা কি মশলা এর মধ্যে ব্যবহার করেছি। সমস্ত মাছগুলোকে খুব ভালো করে লবণ হলুদ মাখানো আমার হয়ে গেছে কথা বলতে বলতে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে একটা স্পেশাল মশলা তৈরি করব। কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা হাফ চামচ, দিয়ে দেব এর মধ্যে গোটা ধনিয়া হাফ চামচ, দিয়ে দেব রাঁধুনি হাফ চামচ। রাঁধুনি, গোটা জিরা, গোটা ধনিয়া একই পরিমাণে হাফ চামচ করে দিয়ে দিয়েছি। আর 1 চামচ দিয়ে দিয়েছি চীনাবাদাম। সমস্ত কিছুকে খুব ভালো করে কড়াতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মাথায় রাখবেন এই মশলাটা কোনো রকমভাবে কড়াতে পুড়ে বা ধরে না যায়, বা যদি বেশি ভাজা হয়ে যায়, মানে ভাজতে ভাজতে জাস্ট এর কালারটা যদি কালো হয়ে যায়, তবে কিন্তু এই মশলাটা তরকারিতে ব্যবহার করলে মশলার স্বাদ, গন্ধ, বর্ণ একেবারে বিস্বাদ হয়ে যাবে। তার জন্যে এটাকে খুবই সাবধানে ভাজতে হবে। ভেজে নিয়েছি, সাইডে সরিয়েও রেখেছি। এবারে কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। যদি খুব ভালো করে আপনি তেলটা গরম না করে থাকেন, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে দিয়ে দেবো। প্রথমে 4 পিস মাছকে আমি দিয়ে ভেজে নিচ্ছি। এই মাছের এক পিঠ ভাজতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে। মাছগুলো মিডিয়াম ফ্লেমে ভাজা হবে, হাই ফ্লেম করবেন না। এখন এক পিঠ ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবো। খুব বেশি লালচে করে ভাজার এখানে দরকার নেই, হালকা করে ভাজলেই কিন্তু হয়ে যাবে। আর এক পিঠ এটা ভাজা হোক, একই সময় লাগে 2 থেকে 3 মিনিট। এখন মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, সমস্ত মাছগুলোকে আমি তুলে নেব। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এবারে যে কপিস মাছ বাকি আছে, সেই কপিস মাছকেও আমি তেলের মধ্যে দিয়ে একই রকমভাবে ভেজে নেব। ততক্ষণে এই মাছটা ভাজা হোক, আমি মশলাটাকে বেটে নিই। মশলাটাকে আমি শিলে বেটে নেব। সমস্ত ভাজা মশলাগুলোকে নিয়ে নিয়েছি। এবারে প্রথমে এটাকে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এটাকে মিক্সির জারেও করে নিতে পারেন। প্রথমে খুব ভালো করে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। তবে বন্ধুরা বাদামের খোসা যদি এর মধ্যে থাকে কোনো অসুবিধা হবে না, তাছাড়া আপনারা বাদামের খোসাগুলো ফেলেও দিতে পারেন। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এবার অল্প জল দিয়ে এর একটা মিহি করে বেটে নেব। এখন দেখুন পুরো মশলাটাই কিন্তু কথা বলতে বলতে আমার বাটা হয়ে গেছে। একটা বাটিতে তুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ সুন্দর মশলা থেকে কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। নেওয়ার পরে যে কড়ার মধ্যে মাছ ভাজার যে তেল ছিল, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজতে হবে। পেঁয়াজগুলো একটু লালচে করে না ভাজলে তরকারির কালারটা সুন্দর হবে না, তার জন্য পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজের মধ্যে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এতে কি হবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, টমেটোগুলো গলে যাবে। আর এর মধ্যেই দিয়ে দেবো আলু। মাছের ঝোলের মতো আলু কেটে নিয়েছি, সেই আলুটাই আমি এর মধ্যেই দিয়ে দিলাম। একসঙ্গে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো।
তাতে পেঁয়াজটাও সুন্দর ভাজা হবে, আলুটাও বেশ ভাজাও হয়ে যাবে, আর সিদ্ধ আধা সিদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকনাটা এবার খুলে নিয়েছি, নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে যদি রান্না করেন তাহলে তেলের পরিমাণটা কম লাগে, আর আলাদা করে তেল দিয়ে আলুটাকে ভাজতেও লাগে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব আদা বাটা, হাফ চামচ আদা বাটা দিয়েছি, দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর সমস্তটাই করতে হবে কিন্তু বন্ধুরা মিডিয়াম ফ্লেমে। এইভাবে একবার এই পদ্ধতিতে মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন। এবারে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষাতে থাকবো। সুন্দর একটা কালার আসবে এই সময় লঙ্কার গুঁড়োটা দিলে। টমেটোগুলো প্রায় গলে গেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা। এবারে এটাকে আরও একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, আর দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দর কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে, আর টমেটোটাকেও বেশ গলে গেছে, সুন্দর একটা কালারও এসছে। আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রাখা মশলাটাকে আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটা। এইভাবে কি চিনেবাদাম দিয়ে আপনারা কোনোদিন রুই মাছ রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই নতুন পদ্ধতিতে এই ইউনিকভাবে তৈরি রুই মাছের ঝোলটা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। স্বাদে গন্ধে হয় অপূর্ব। খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি দেখুন। এইবারে কষানো হয়ে গেছে, বাটি দিয়ে ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আরও একটু জল দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল রাখবেন একটু পাতলাও রাখতে পারেন, তবে এটা একদম গা মাখা ঝোল হলে খেতে বেশি ভালো লাগবে, তার জন্য অল্প জল দিলাম। এবারে এটাকে আমি ফুটতে দেবো। ঢাকা চাপা দিয়ে ফুটতে দিয়েছিলাম, আর এখন দেখুন বেশ সুন্দর ঝোলটা ফুটে উঠেছে, সাইডের কালারটাও সুন্দর এসেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবারে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। আবারও বলছি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করবেন, মশলাটা কষাবেন, তবে কিন্তু তরকারির স্বাদ ও গন্ধ হবে দুর্দান্ত। মাছগুলোকে দিয়ে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে, 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব। বেশ ঘন হয়ে গেছে কিন্তু মাছের ঝোলটা, দেখুন কি বন্ধুরা কেমন হয়েছে, কালারটা দেখতে ততটাই সুন্দর হয়েছে কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন আমাদের মাছের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে। আপনাদেরকে সামনে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি চীনাবাদাম দিয়ে এই মাছের ঝোল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে বন্ধুরা এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যায়, অবশ্যই সেই কথা মাথায় রেখে মাছের ঝোলের মধ্যে জলটা ব্যবহার করবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট কিন্তু আমার পড়তে ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।